আজ মা বানাচ্ছে সম্পূর্ণ নিরামিষ সাথে পনির দিয়ে পটলের দোরমা। চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই পটলগুলোকে মাথার দিক দিয়ে কেটে একটি চামচের সাহায্যে ভেতরের পুরগুলো বের করে নিতে হবে। প্রত্যেকটি পটলের পুর বের করে নিয়ে মা নুন ও হলুদ পটলের ভেতরে ও বাইরে ভালো মতন মাখিয়ে নিল। এই রেসিপিটিতে আমাদের লাগছে সেদ্ধ আলু, কাজু, কিচমিচ, নারকেল, কাজু পোস্ত বাটা, পনির, পটলের ভেতরের পুর। এবার একটি কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে সামান্য হলুদ ও নুন দিয়ে ফার্স্টে পনিরগুলো ভেজে নিতে হবে। পনিরগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর মা নারকেল, কাজু ও কিচমিচ গুলো ভালো মতন ভেজে নিল। এইবার ওই একই তেলে পটলের ভেতরের পুরটি যেটি কিনা মিক্সারে এক দুইবার ঘুরিয়ে নেওয়া হয়েছিল সেটি মা দিয়ে দিল। আর তাতে পরিমাণ মতো নুন ও হলুদ ও আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে তাতে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য নাড়িয়ে সেদ্ধ করা আলুটা দিয়ে দিল। এবার মশলাগুলোর সাথে আলুটা ভালো মতন কষিয়ে নিয়ে তাতে মা ভেজে রাখা নারকেল, কাজু, কিচমিচ ও পনিরটা দিয়ে দিল। ব্যাস, তাহলে আমাদের রেডি পটলের দোরমার পুর। এবার কড়াইয়ে আবার তেল গরম করে পটলগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এবার প্রত্যেকটি পটলের মধ্যে বানিয়ে রাখা পুরটি ভালো মতন ঢুকিয়ে মুখটি একটি কাঠি দিয়ে বন্ধ করে দিতে হবে। এভাবে প্রত্যেকটি পটলের মধ্যে পুর ভরে নিয়ে কড়াইতে আবার তেল গরম করে ফোড়নে গরম মশলা দিয়ে সাথে জলে গুলিয়ে নেওয়া জিরে, কাশ্মীরি লঙ্কা, ধনে ও হলুদ গুঁড়ো দিয়ে দিল। তারপর সামান্য নাড়িয়ে চাড়িয়ে মা আদা, কাঁচা লঙ্কা বাটা, কাজু পোস্ত বাটা ও টক দই ও পরিমাণ মতন লবণ দিয়ে ভালো মতন কষিয়ে নিল। যখন তরকারি থেকে তেল ছাড়া শুরু করবে তখন মা সামান্য চিনি ও পরিমাণ মতন জল দিয়ে দিল। এবারে মিনিট 10 মতন ঢেকে রান্না করতে হবে। মিনিট 10 পর যখন তরকারিটি টকবক করে ফুটবে তখন মা পটলগুলো ছেড়ে দিল। পটলগুলো দিয়ে মিনিট 10 কিন্তু আবারও মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করতে হবে। আর ঢাকনা খুলেই প্রথমে দিতে হবে ঘি। আর তারপরেই কিন্তু রেডি আজকের আমাদের রেসিপি পটলের দোরমা। আর সত্যি বলছি এত দারুণ হয়েছিল খেতে, একবার না ট্রাই করলে বুঝবেই না। তাই আজকের রেসিপিটি কেমন লাগলো তা কমেন্টে জানিও। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।